শেষ পর্যন্ত 11 দলীয় জোট ভেঙেই গেল। আসন ভাগাভাগি প্রশ্নে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা হলো না। আজকে আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে যে 268 আসনে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দল হিসেবে কিন্তু এটা বড় ঝুঁকি। বিএনপিও কিন্তু সমঝোতার মাধ্যমে নির্বাচনটা করছে। 15টা আসন দিলেও তো এটা সমঝোতা। আর নির্বাচনী ঐক্য বা জোট করে জামাত নির্বাচন করছে। ইসলামী আন্দোলন, হাত পাখার ইসলামী আন্দোলন সাহসিকতা পরিচয় দিল, তারা এককভাবে নির্বাচন করবে। এটার যেই আগের প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা জানেন যে আসন ভাগাভাগি প্রশ্নে তাদের মানে সমঝোতা হয়নি। সম্ভবত ইসলামী আন্দোলনের অবস্থানটা ছিল এমন যে 150 আসন মানে জামাত, 150 আসন ইসলামী আন্দোলন, তারপরে তারা সেটা কমিয়ে 120-10, তারপরে 100, তারপর সম্ভবত তারা 70-75টা আসন দাবি করেছিল। কিন্তু জামাত এই ব্যাপারে আপোষ করেনি, কারণ যদি ইসলামী আন্দোলনকে এতগুলো আসন দেয়া হয় তাহলে তাদের নিজেদের আসন সংখ্যা অনেক কমে যায়। এত কম আসন দিয়ে তারা বিএনপির সঙ্গে লড়াই করবে কিভাবে? সুতরাং এটা হয়নি। তাছাড়া অন্যান্য শরিকরাও আছে। এই অবস্থায় এটি শেষ পর্যন্ত অনেক চেষ্টা হয়েছে। কাল এক পর্যায়ে তাদের আগের দিন যেই সংবাদ সম্মেলন ছিল সেটা স্থগিত করা হয়। গতকালকেও তারা তাদের নির্ধারিত সময় যেটা করার কথা ছিল 8টার সময়, সেটা আরো পিছিয়ে তারা করেছে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করছে। সম্ভবত মামুনুল হক, খেলাফত মজলিসের মামুনুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল, মামুনুল হকও সেটা সমঝোতাটা করতে পারেনি। তারা মোট 270টা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল, কিন্তু 2টা আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন 268টা যে আসন, 268টা আসনে এককভাবে তারা নির্বাচন করবে। এই ক্ষেত্রে বলা যায় যে বিএনপির পরে, বিএনপি 284 বা 85টা আসন, বিএনপির পরে কিন্তু এককভাবে ইসলামী আন্দোলন করছে দুটি রাজনৈতিক দল। সেই অর্থে বিএনপি যদি প্রথম হয় তাহলে ইসলামী আন্দোলন হচ্ছে সেকেন্ড পজিশনে, এটা বলাই যায়। তো এটা ঝুঁকি হোক আর যাই হোক না কেন, তারা মানে যেহেতু পুরো বিষয়টা ছিল একটা আসন ভাগাভাগি বা একটা সুবিধা প্রশ্নে ভাগাভাগি বা মানে বন্টন, সুবিধার বন্টন, সেই বন্টনে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। বাকিরা মেনে নিল। ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত তারা তাদের অবস্থানে অটল ছিল এবং দৃশ্যত আনুষ্ঠানিকভাবে ভেঙেই গেল। এখন মানে জামাত ইসলামিক জোট, আগে তারা বলতো 11 দলীয় নির্বাচনী জোট, এখন তাদেরকে বলতে হবে 10 দলীয় নির্বাচনী জোট। দর্শক।